একটার দিকে খবর পাইছি, আমার মহাজন আমাকে ফোন করে বললো যে লালঘাট বলে আগুন লাগছে। পরে আমার বললো যে তুমি কোথায়, আমি বললাম যে আমি আমার বাসায়, কয় তাড়াতাড়ি যাও। পরে আমি দৌড়ে আসলাম, আসার পরে মনে করেন যে দেখি যে ভিতরে ঢুকুনের কোনো পরিকল্পনা নাই, পুরা গোডাউনে মনে করেন যে আগুন লাগিয়া পুরা সরকার হয়ে গেছে, ভিতরে ঢুকতে পারতেছি না। পরে ফায়ার সার্ভিস আসছে লগে, এখানে মনে করেন যে পানি ঠানি মারতেছে, আমরাও লগে করলাম। তা দেখি যে কোনোভাবেই আর কিছু ফিরাইতে পারলাম না, সব মনে করেন যে জ্বলে পুড়ে গেল। আমি আরেকজনে ফোন দিছে যে আপনাদের ওইদিকে আগুন লাগছে, আইসা দিয়ে যে আমি ওখানে আসছি, আইসা দিয়ে আগুনের জন্য আর ঢুকা যায় না এইদিকে। এর ভিতরে তো গোডাউন পুরো শেষ হয়ে গেছে, এখানে তো আর কিছু করার নেই। আমার মনে হয় যে লাগে, কারণ এখানে তো বিদ্যুতের কোনো লাইন নেই, কোনো কারেন্টের কোনো লাইন যে বিদ্যুতের থেকে লাগছে এরকম কোনো ছিল না এখানে। হয়তো বা মনে হয় যে কেউ হয়তো বা সূত্রাতে করে লাগাই দিছে, এছাড়া লাগার কোনো ইয়ে নাই, কারণ ঈদের ছুটি লোকজন ছুটি দিয়ে দিছি, 12 তারিখে গোডাউন খুলবো। এর ভিতরে আজকে 2টার আগেই এরকম লাগছে, একটার দিকে হয়তো আগুনটা লাগছে আর কি। এখানে যে আগুনটা কিভাবে লাগলো আমরা দেখিও নাই, এটা যে কোনোভাবেই যে অবস্থায় হোক যেমনি হোক লাগছে, মনে করেন যে কোনো মানুষই লাগাই দিচ্ছে। তাছাড়া আমরা দেখিনি, এখন সঠিক বলতে পারতেছি না অমুক লাগাইছে। কি কি মাল ছিল আপনার এখানে? গার্মেন্টসের ওয়েস্টেজ, জুট, যেটা আর কি ইউরোপ, চায়না, ইন্ডিয়ার যারা নেয় না, এটা আবার পুনরায় সুতা তৈরি করে, ওই মালগুলাই ছিল। আমার মহাজনে মনে করেন যে এই যে বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, নতুন গোডাউনটা ঋণ পাতি কইরা মনে করেন যে এই গোডাউনটা চালু করছে। মনে করেন যে প্রায় 20 লাখ টাকার মতন ঋণ কইরা মনে করেন যে এই গোডাউনটা চালু করছে। তারপরে আর সমুদ্রিকর কাছ থেকে টাকা পয়সা নিয়ে আইরা মানে মিনিমাম 20 লাখ টাকার মনে করেন যে মাল সব জেলে পড়ে গেছে। আমরা মেসেজ পাওয়ার পর আমাদের যে নিকটবর্তী ফায়ার স্টেশন, কোনাবাড়ি ফায়ার স্টেশন, তারা এখানে 1টা 18-তে পৌঁছায়। তারা 1টা 18-তে পৌঁছে দেখে এখানে যে 5টা গোডাউন আছে, এই 5টা গোডাউনে আগুন দাউ দাউ জ্বলছে। দ্যাট মিনস আমাদের প্রথম যে রেসপন্ডার যে কোনাবাড়ি ফায়ার স্টেশন, এটা আসার আগে এখানে 5টা গোডাউনে আগুন ছড়িয়ে গিয়েছিল। এরপরে এখানে পৌঁছার পরে আমাকে বলা হয় যে আমি আরও সাহায্যের জন্য বগুড়া থেকে আরও 2টা ইউনিট পাঠাই। সো আমাদের টোটাল 4টা ইউনিট কাজ করেছে এখানে, এবং আমি নিজেও চলে আসি। তো আমাদের মেইন চ্যালেঞ্জ যেটা ছিল যে আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে এখানে প্রায় 3টা গোডাউন আছে, এখানে প্রায় 40টার অধিক গোডাউন আছে, প্লাস আবাসিক বাড়িঘরও আছে। তো আমাদের চ্যালেঞ্জ ছিল এইদিকে আগুনটা যেন ছড়ায় না যায়, কারণ এখানে ছড়ায় গেলে পুরো এলাকাটাই আগুন ছড়িয়ে যাবে। সো আলহামদুলিল্লাহ সাকসেসফুলি উই কুড ম্যানেজ দ্য ফায়ার। আমরা এই 5টা গোডাউনের মধ্যে আগুনটাকে নিয়ন্ত্রণ করতে পেরেছি, এবং আমরা এখান থেকেও পানির ব্যারিকেড দিয়েছি, চারদিক থেকে পানির ব্যারিকেড দিয়েছি, যার ফলে এই 5টার বাইরে কোথাও আগুনটা ছড়াতে পারে না। আমরা 1 ঘন্টা প্রায় 25 মিনিটের মধ্যেই আমরা আগুনটাকে কন্ট্রোল করেছি। দ্যাট মিনস 2:45-এ আমরা আগুনটাকে নিয়ন্ত্রণ করে দিয়েছি। এখন যারা দেখতে পাচ্ছেন ড্যাম্পিং ডাউন হচ্ছে, ক্ষুদ্র ক্ষুদ্র ছোটো ছোটো আগুন আছে, পানি মেরে মেরে কাপড় সরিয়ে সরিয়ে নিভাতে হচ্ছে, বাট আগুনটা কন্ট্রোলে আমরা দিয়েছি 2:45-এ। সো কোনখান থেকে সূত্রপাত হয়েছে বা ক্ষয়ক্ষতি কী অবস্থা আমরা তদন্ত করে বলতে হবে। ক্ষয়ক্ষতি মিনিমাম মনে করেন আমার 50 লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। এখন আর কিছু করার নাই, আল্লাহ সম্পদ আল্লাহ নিয়ে গেছে। এখন আল্লাহ যদি আর পুনরায় আবার কোনো রাস্তা দেয় কইরা খাওয়ার মতো, এছাড়া তার কোনো পথ নেই।